বাংলাদেশে আর দিল্লির এজেন্ডা চলবে না, বাংলাদেশে আর আধিপত্যবাদ চলবে না। বাংলাদেশে আমাদের ভাই ওসমান হাদিকে তারা শহীদ করেছে, সেই দিল্লি কারাগারে সমূলক পালন করা হবে। বাংলাদেশের প্রকৃত ফেসিস্ট খুনি হাসিনা এবং তার দূষণদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। খুনি হাসিনা এবং তার দোষরদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে ওসমান হাদি ভাইয়ের উপর হামলায় যে সমস্ত সন্ত্রাসীরা জড়িত আছে, যারা পরামর্শদাতা আছে, নির্দেশদাতা আছে, ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে যারা বসে আছে, ইন্টেলিজেন্সের মধ্যে যারা আছে, প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমাদের ওসমান হাদি ভাই শহীদ হওয়ার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে, আমাদের দেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে। আজকে বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত এসেছে। বাংলাদেশের এই জুলাইয়ের প্রজন্ম আর ঘরে বসে থাকবে না। শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইন্টারিমকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আইন উপদেষ্টাকে বলতে চাই, পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে এবং আমাদের ভাই ওসমান হাদিকে যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। তারা দিল্লিতে যদি পালিয়ে যায়, দিল্লি থেকে তাদেরকে নিয়ে আসতে হবে। যদি না আনতে পারেন তাহলে পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা আর ছাড় দিব না। হাসিনা এবং তার দোসররা আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। আওয়ামী লীগের দূষরদেরকে, কালচারাল ফেসিস্ট চক্রকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বয়কট করতে হবে। আজকের শহীদ হাদি চত্বর থেকে আমরা সবাই শপথবদ্ধ হচ্ছি, শহীদ হাদির রক্তের কসম, শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। শহীদ হাদিকে যারা গুলি করেছে, যারা নির্দেশ দিয়েছে, তাদের বিচারে স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজকে মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করবো, আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে। আজ জুমার নামাজের পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ ওসমান হাদির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া মোনাজাত পরবর্তী আমাদের শহীদ হাদি চত্বর, এই হাদি চত্বরে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে। এই আগ্রাসন বিরোধী সমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ফেসিবাদ বিরোধী দীর্ঘ যারা আমরা লড়াই করেছি, সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আহ্বান করছি। আমরা সবাই আমাদের শহীদ ওসমান হাদির উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে, নির্দেশ দিয়েছে এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে এবং এই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। সেই সমাবেশে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। একই সাথে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় পাড়ায় আগামীকাল জুমার নামাজের পরে শহীদ ওসমান হাদির জন্য প্রতিটি মসজিদে দোয়া এবং মোনাজাত করার জন্য আহ্বান করছি। একই সাথে দোয়া এবং মোনাজাত পরে প্রতিটি মসজিদ থেকে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করার জন্য আহ্বান করছি। আজকের আমাদের এই সমাবেশ, আমাদের প্রতিরোধ, আমাদের এই প্রতিবাদ জারি থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লবী ছাত্র জনতা, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে। আমাদের প্রিয়
ওসমান হাদি ভাই, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তার জীবনের সংগ্রাম শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত জারি রেখেছিলেন। আজ আমরা তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হয়ে হাতি দপ্তরের উত্থান হলো। এটা এখন থেকে বাংলাদেশে হাতি দপ্তর হিসেবে পরিচিত হবে। এই হাতি দপ্তর থেকে আমরা ঘোষণা করতে চাই, তোমরা হাতিকে গুলি করে স্তব্ধ করে দিতে চেয়েছ, মনে করেছ হাতিকে গুলি করার মধ্য দিয়ে সবাই মনে হয় ঘুমিয়ে পড়বে। আজ হচ্ছে দেখো, হাতির রক্তের বিনিময়ে লাখো হাতি বাংলাদেশে জন্ম নিয়েছে। তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেগে আছে। তারা বিপ্লবের মশাল হাতে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবে।